নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব চিকেন রেসিপি। এখানে দেখুন 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে চাপা করে নিয়ে নিয়েছি। এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি। দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুটা থেতো করা রসুন। এগুলোকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনগুলো। আর এইদিকে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিব কুচানো পেঁয়াজ। আরও কিছু কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম ফোড়নে, কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এক্সট্রা করে আর আজকে ভাজবো না। এখানে দিয়ে আলুটাকে আমি ভেজে নিব। লোকাল চিকেন রান্না করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। দেখুন ফোড়নের সঙ্গে আলুটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি একদমই কম সময়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই ফোড়নের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। কম সময়ে কিভাবে চিকেন রান্না করা যায়, আর সেটাও কিন্তু দারুণ হয় খেতে। দেখুন লাড়াচাড়া করে করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি বেশ কিছু সময় ধরে। এখন চিকেনের থেকে অনেকটা জল উঠে এসেছে। এটাকে আমি চিকেনের মধ্যে লাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকমভাবে চিকেন রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে রান্নাটা করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এভাবে চিকেন রান্না করলে অতি কম সময়ে দারুণ চিকেন রান্না হয়। সবাই কিন্তু এভাবে চিকেন রান্না করে দিলে তৃপ্তি করে খাবে। ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন কথা বলতে বলতে মাংসটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে টেস্টটাও কিন্তু দারুণ লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ধনেপাতার ফ্লেভার দারুণ লাগে তাই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম।
এবার দিলাম গরম মশলা। গরম মশলাটা দেওয়ার জন্যে এর টেস্টটা আরও দারুণ লাগবে। এবার মিশিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন রান্না করে খেলে ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আর এই চিকেন এভাবে রান্না করে খেলে আমাদের শরীরে